তা হান্না একদিন তিনি দেখলেন যে একটা পাখি তার ছানাকে আদর করছে। সেই পাখির ছানার আদর দেখে তার অন্তরে সন্তানের ভালোবাসা জেগে উঠল, সন্তানের ভালোবাসা জাগলো। সে আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ তাআলা তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি এই সন্তানকে বাইতুল মাকদিসের খিদমতের জন্য অর্পণ করে দিব, তোমার রাস্তায় তাকে উন্মুক্ত করে দেব, আজাদ করে দিব। ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না অর্থাৎ মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, সে মান্নত করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সন্তান দান করুন, আমি এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দিসের খিদমত করার জন্য অর্পণ করে দিব। আল্লাহ তাআলা কবুল করলেন তার দোয়া। তাফসীরের মধ্যে এসেছে তারপরেই তিনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর যখন সন্তান প্রসব হলো, ফালাম্মা ওয়াজাআতহা, যখন তিনি সন্তান প্রসব করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, সন্তান প্রসব করার পর তিনি দেখলেন একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই লাখ কোটি দরুদ ও সালাম শান্তি ধারায় বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যুগে যুগেই মানুষের কল্যাণের জন্য, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য তিনি নবী পাঠিয়েছেন। নবীরা এসে মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। প্রত্যেক নবী মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। নবীরা এসেছেন, সম্প্রদায়ের মানুষকে দাওয়াত দিয়েছেন, এবং নবীরা আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজকে আমি এমনই এক নবী নিয়ে কথা বলবো, যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সম্প্রদায় লোকেরকে দাওয়াত দিতে। দাওয়াতি কাজও তিনি করেছেন। সম্প্রদায়ের মানুষেরা যখন তাকে হত্যার প্ল্যান বানায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কিয়ামতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই জমিনে অবতরণ করাবেন। তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম এবং জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, কিন্তু তার পূর্বে তার মা, যিনি এই নবীকে পেটে ধারণ করেছেন, তার বিষয়ে তো আমাদের কিছু জানতে হবে। এই জন্য প্রথমে আমরা তার আম্মা জান হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানব। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে একজন মহিলার নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতু মারিয়াম। শুধু তাই নয়, তার ফ্যামিলিদের উপরেও একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে কোরআনের ৩য় নম্বর সূরা, সূরাতু আল ইমরান। কত সৌভাগ্যবান, কত ভাগ্যবতী একজন নারী, যে যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম ছিল ইমরান, তার মায়ের নাম ছিল হান্না। আব্বার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। ইমরান এবং হান্না এরা স্বামী স্ত্রী। এদের সন্তান ছিল না, এদের কোনো সন্তান ছিল না দীর্ঘদিন। তা হান্না একদিন তিনি দেখলেন যে একটা পাখি তার ছানাকে আদর করছে। সেই পাখির ছানার আদর দেখে তার অন্তরে সন্তানের ভালোবাসা জেগে উঠল, সন্তানের ভালোবাসা জাগলো। সে আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ তাআলা তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি এই সন্তানকে বাইতুল মাকদিসের খিদমতের জন্য অর্পণ করে দিব, তোমার রাস্তায় তাকে উন্মুক্ত করে দেব, আজাদ করে দিব। ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না অর্থাৎ মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, সে মান্নত করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সন্তান দান করুন, আমি এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দিসের খিদমত করার জন্য অর্পণ করে দেব। আল্লাহ তাআলা কবুল করলেন তার দোয়া। তাফসীরের মধ্যে এসেছে তারপরেই তিনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর যখন সন্তান প্রসব হলো, ফালাম্মা ওয়াজাআতহা, যখন তিনি সন্তান প্রসব করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা,
সন্তান প্রসব করার পর তিনি দেখলেন একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তখন সে আল্লাহ বলছেন, ওগো আল্লাহ তাআলা, বাইতুল মাকদিসের খিদমতের জন্য তো ছেলে সন্তানের দরকার, আপনি তো আমাকে মেয়ে সন্তান দিয়েছেন। রব্বি ইন্নী ওয়াজাহতুহা উনসা, ওগো আল্লাহ তাআলা, আমি তো একজন কন্যার সন্তান প্রসব করেছি, এবার কি হবে? আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তো ভালো জানেন, আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে কি প্রসব করবে, এটা তো আল্লাহ তাআলা জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, বলছে অনেক মেয়ে এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরুষের থেকে মর্যাদাপূর্ণ বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না বলছেন, আমি তারপর তার একটা নাম রাখলাম মারইয়াম, এবং তার জন্য এবং তার আগত সন্তানের জন্য আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনি আমার মেয়েকে এবং আমার মেয়ে থেকে যে বংশ পরম্পরা চলবে তাদের সকলকে শয়তান মারদুদ হতে আপনি হেফাজত করুন। এই জন্য এটা আমাদেরও দায়িত্ব, সন্তান জন্ম নিলে একটা ভালো দেখে তার নাম রাখা, এবং সে সন্তানের জন্য এবং সন্তানের সন্তান যারা আসবে তাদের জন্য দোয়া করে দিয়া যে আল্লাহ তাআলা আপনি তাদেরকে হেদায়েতের পথে রাখেন, তারপর রব্বুল আলামিন তাদেরকে সোজা পথে চলার তৌফিক দান করেন, সমস্ত রকম গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখেন। এই দোয়াটা করে দেয়, এটা আমাদেরও দায়িত্ব। তো হান্না তার কন্যার নাম মারিয়াম এবং আল্লাহর কাছে দোয়া করলেন, এবং তারপর এই সন্তান নিয়ে তিনি বাইতুল মাকদিসের যারা দায়িত্বরত আছে তাদের কাছে গেলেন এবং বললেন যে আমি মান্নত করেছিলাম, আমি আল্লাহকে বলেছিলাম, দোয়া করেছিলাম যদি আমার একটা সন্তান জন্ম নেয় তো আমি তাকে বাইতুল মাকদিসের খিদমতের জন্য অর্পণ করে দিব, উন্মুক্ত করে দিব, কিন্তু আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি, তারপরও আমি আমার কথার উপরে অটল, আমি দিতে এসেছি, আপনারা এটাকে গ্রহণ করুন। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুন আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। যে এটা হচ্ছে ওই ওহীর বিষয় যেটা আমি আপনার কাছে প্রেরণ করছি। যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখন তো আপনি ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন এই খবরগুলো, যে যখন হান্না মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন মসজিদে গেলেন এবং বললেন যে আমি একে বাইতুল মাকদিসের জন্য খাস করে দিয়েছি, আজাদ করে দিয়েছি, আপনারা গ্রহণ করুন। তো তাদের মধ্যে একটা কি হলো, গন্ডগোল বাঁধলো, কে নিবে এর লালন পালনের দায়িত্ব, কে নিবে, লালন পালন দায়িত্ব নিয়ে ঝামেলা হলো, কে নিবে এরকমটা নয় যে আমি নিব এরকমটা একটা শুরু হলো। এটা কেন হলো? এটা এই কারণেই হলো যে হান্নার স্বামী অর্থাৎ ইমরান বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন। যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে ছিলেন তখন তার ইন্তেকাল হয়ে যায়। তো সকলে মনে করলো আমাদের ইমামের কন্যা, তারা নিজেকে সৌভাগ্যবান মনে করলো, সবাই পেতে চাইল যে আমি লালন পালনের দায়িত্ব নিব। তো সেই সময় তাদের মধ্যে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন যে আমি যেহেতু নবী, আমি হচ্ছি নেতা, নবী মানে কি নেতা, তো তিনি বললেন আমার হক বেশি, আমি এর দায়িত্ব নিতে চাই। কিন্তু তারা তো কেউ মানার পাত্র নয়, তাহলে না এটা হবে না। তো তিনি বললেন কেন হবে না, আমি একদিক থেকে নবী, অপর দিক থেকে আমি তার আত্মীয়। কেমন আত্মীয়? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হান্নার ভগ্নিপতি। হান্নার যদি ভগ্নিপতি হয়, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের যদি ভগ্নিপতি হয়, তাহলে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কে হবে? খালু যান। তিনি বললেন আমি তার খালু, এবং একদিক থেকে নবী একদিক থেকে খালু, আমার হক বেশি। তারপরও তারা মানল না, লটারি সিস্টেম, ইলকুন আকলামাহুম আইয়ুহুম, তারা লটারি সিস্টেম করলো যে আমরা লটারি করব এবং দেখব যার নাম আসবে আমরা তাকে দিব। তো লটারিতে বারবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আসলো এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ে লালন পালনের দায়িত্ব পড়ল। তিনি